আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এবার আমরা ডাটাবেজ নিয়ে কাজ করব। ওকে, তো ডাটাবেজ নিয়ে কাজ করতে গেলে আমরা যেভাবে কাজ শুরু করব যে আমরা ডাটাবেজ নিয়ে কাজ শুরু করব। ডাটাবেজ নিয়ে কাজ শুরু করতে চাইলে আমরা আমাদের ব্রাউজারে প্রবেশ করি। ব্রাউজারে যে আমরা একটা ডাটাবেজ ক্রিয়েট করি, ডাটাবেজ ক্রিয়েট করে আসি। এটা আমরা জানি কিভাবে ডাটাবেজ ক্রিয়েট করতে হয়। একটা টেবিল ক্রিয়েট করি ইউজার নামে। টেবিলের যে একটা ফিল্ড দেই, অটো ইনক্রিমেন্ট দিলাম, প্রাইমারি কি থাকলো, ইউজার নেম দিলাম ভার্কার 300 ক্যারেক্টার, পাস দিলাম একটা পাসওয়ার্ড ভার্কার 32 ক্যারেক্টার, রিপাসওয়ার্ড দিলাম একটা 32 ক্যারেক্টার। এটাকে আমরা এবার কি করি, সেভ করে দেই। সেভ। একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, একটা টেবিল ক্রিয়েট করলাম। এবার আমরা একটা এই টেবিলে একটা ডাটা দেই, একটা ডাটা ইনসার্ট করে যাই। ইউজার নেম MAMUR মামুরজোর BD@gmail.com। ওকে, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিলাম, গো। তাহলে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, একটা টেবিল ক্রিয়েট করলাম অ্যান্ড একটা ডাটা ইনসার্ট করলাম। দ্যাটস ইট। এখন এর পরের পার্টে আমরা কানেকশন করব। কি করব? কানেকশন করব। ওকে, একটু রেস্ট দিলাম। ডাটাবেস ক্রিয়েট করলাম অ্যান্ড আমরা একটু একটু পজ নিলাম। একটা টেবিল, একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, একটা ইউজার ক্রিয়েট করলাম, একটা ডাটা ইনসার্ট করলাম। দ্যাটস ইট। এখন এই ইনফরমেশনগুলো আমরা আমাদের লুমেন্সের প্রজেক্টের ভিতরে দিয়ে আসবো। একদম ইজি। যারা আমরা লারাবেল পারি তাদের জন্য কথাই নেই, সেম সিস্টেম। আর যারা লারাবেল না শিখে ডাইরেক্ট লুমেন্সে আসছি, তাদের জন্য এখন একটু দেখিয়ে দিতে হবে। স্কিল এনভায়রনমেন্ট, এখানে প্রবেশ করব। একদম এখানে আমাদের লোকাল হোস্ট দিতে পারি, অথবা এখানে পোর্ট নম্বর অলরেডি দেওয়া আছে। এইখানে ডাটাবেজ হচ্ছে আমাদের কি এসকিআই স্কিল। ডাটাবেসটা কি স্কিল কিনা? হ্যাঁ, ডাটাবেজ স্কিল। ফাইন। আর ইউজার নেম আর OOT রুট, আর পাসওয়ার্ড হচ্ছে নাই। দ্যাটস ইট। এই হলো আমার কানেকশন শেষ। এখন আমরা চাইলেই আমরা এখান থেকে ডাটাবেস আমরা এখন ইনসার্ট করতে পারবো। তার আগে আমাদের কানেকশন হয়েছে কিনা এবং এই কানেকশনগুলো কীভাবে ডাটাবেসের সাথে কাজ করে, কোন কোন ফাইলের সাথে লিঙ্ক আপ করে কাজ করে, এটা আমাদের একটু জানা খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রত্যেকটা ফাইলের সাথে একটা লিঙ্ক আপ আছে, এগুলো আমাদের জানা খুবই দরকার। তো চলুন জেনে আসি। তো জেনে আসার আগে প্রথমে আমি একটা এপিআই ক্রিয়েট করি। আমি একটা এপিআই নিচে দিকে একটা এপিআই ক্রিয়েট করে নিই, দিয়ে ডাটা বেস ওপিই অপারেশন, ডাটাবেজ অপারেশন থাকবে, আর রাউটার। ওকে, গেট। তো এখন আমরা কানেকশন টেস্ট চেক, কানেকশন চেক ডিবি সিও কান চেক সিএসি চেক নামে একটা ফাইল নিলাম। আমরা এখন একটা নিতে পারি, সে আমাদের একটা নেওয়া আছে এখানে, দেখি একটা ফাইল স্কিলের ভিতরে যে একটা কন্ট্রোলার, আলাদা একটা কন্ট্রোলার নিব। একটা ডিবি কন্ট্রোলার করে নেওয়া আছে, আমরা এটাকে ডিলিট করে দিই, নতুন একটা কন্ট্রোলার নেই, একদম নতুন করে। ওকে, dbcontr controller.tsp। আমরা একটা ডিবি কন্ট্রোলার নিলাম, নেওয়ার পরে আমরা এখানে একটা পিএসপি করি, cl ক্লাস ডিবি controller exten এক্সটেন্ডস করবে হচ্ছে কোনটাকে, কন্ট্রোলারটাকে, রাইট? তাহলে আমি কন্ট্রোলারটাকে ওপেন করি, একটু ওপেন করে এইটাকে এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করে দিলাম। দেন আমরা ক্লাসটা লিখলাম। ওকে,
আর এইখান থেকে আমাদের এই নেম স্পেসটা চিনিয়ে দেওয়ার চেষ্টা করি। কন্ট্রোলার ক্রিয়েট হলো, আগে একবার করছি আবার করলাম। এখন একটা ফাংশন ক্রিয়েট করব, পিউবি পাবলিক এপিউএনসি পিআইএনশন ফাংশন, আগের মতোই, নতুন কিছুই না। আর এইখানে আমরা তাহলে একটা কন্ট্রোলারের নামটা নিলাম, দিলাম @dbch চেক, ডিবি চেক নামে একটা মেথড নিলাম। ফাইন, এই মেথডটা আমি এখানে ডিক্লেয়ার করলাম। ওকে ফাইন, রিটার্ন রিটিউ, রিটার্ন করলাম রেসপন্স করবে। আপাতত আমি একটা স্ট্রিং পাঠিয়ে দিলাম যে সিও কানেকশন ডিও ডান। ওকে, কানেকশন ডান, ডিবি নেম এত কিছু একটা দিলাম। তো আমি দেখি এই ইউআরএলটা বা এই আমাদের এই হলো যে এপিআইটা কাজ করে কিনা, এপিআইটা কাজ করে কিনা, মেথডটা দেয় কিনা সেটা দেখার জন্য আমি পোস্টম্যানটা অন করলাম। অন করে যদি এখানে চেক দেই, ফাইন দিছে। এতটুকু সম্পূর্ণ নতুন আগের কাজই করলাম, সম্পূর্ণ কিন্তু আগের কাজই করলাম। এবার আমরা নতুন কাজ করব। এখন ডিবি কানেক্ট করার জন্য আমি আমার প্রজেক্ট ফোল্ডারে চলে যাব। 6 মিনিট ভুলে যান, এবার হলো শুরু। আমি আমার প্রজেক্টে গেলাম, জ্যাম ফোল্ডারে গেলাম, htdocs-এ গেলাম, স্কিলের ভিতরে গেলাম। এবার আমি চলে যাব হচ্ছে ভেন্ডরের ভিতরে। কোথায় চলে যাব? ভেন্ডরে যাব। ভেন্ডর থেকে ইলুমিনেটে যাব। ইলুমিনেট থেকে সাপোর্টে যাব। কোথায় যাব? সাপোর্টে যাব। সাপোর্টে যে ফ্যাকার্সে যাব, এইখানে দেখব ডিবি আছে। এই দেখেন ডিবি। আমি যদি আবারও বলি কিভাবে আমি আসবো বা ডিবি কানেকশন, ডিবি ক্লাসটা কোথায় পাবো, আমরা আমাদের প্রজেক্ট ফাইলে চলে যাব, জ্যাম ফোল্ডারে যাব, htdocs-এ যাব, আমাদের প্রজেক্টে যাব, এখান থেকে ভেন্ডরে যাব, এখান থেকে আমরা ইলুমিনেটে যাব, ইলুমিনেট থেকে আমি চলে যাব হচ্ছে সাপোর্টে, সাপোর্টে যে আমি আমার ডিবিটা পেয়ে যাব। ফ্যাকার্সে যাব, দেন আমরা ডিবিটা পেয়ে যাব। এই ডিবিটা এবার আমি একটু ওপেন করি। ওপেন করলাম, ওপেন করার পরে এখানে দেখলাম কি যে ফ্যাকার্সে সে এখানে অ্যাড করছে। তাহলে আমি এটা এখান থেকে নিয়ে গেলাম, নিয়ে আচ্ছা এই এই ডিবি ক্লাসটাকে আমি কানেকশনের সাথে অ্যাড করব, রাইট? ইউজ করব। তাহলে ইউজ লিখে এই যে ডিবি কানেকশনের যে ইলুমিনেট যে প্যাথটুকু আছে, প্যাথটুকু আমি এখান থেকে পাওয়াই দিব। অ্যান্ড এই ডিবি ক্লাস কই? এই হলো আমার ডিবি ক্লাস। কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিলাম, দ্যাটস ইট। তাহলে আমি ডিবি ক্লাসের সাথে কাজবাজ করতে পারতেছি, মানে কাজ করার জন্য ডিবি ক্লাসটাকে ইউজ করার জন্য আমি ইউজ কিওয়ার্ডের মাধ্যমে ডিবি পর্যন্ত পৌঁছাই গেলাম। ফাইন। এখন পৌঁছে যাওয়ার পরে কি করতে আছে? পৌঁছে যাওয়ার পরে এই ডিবি আবার কোথায় যাচ্ছে? এই ডিবি চলে যাচ্ছে কানেকশনের ভিতরে, ইলুমিনেট ডাটাবেস কানেকশন, কানেকশনের কাছে চলে যাচ্ছে। তাহলে আমি একটু কানেকশনের কাছে চলে যাই। ওকে, তাহলে কোথায় যাব আমি? আমি ইলুমিনেট ডাটাবেস কানেকশন, এই দেখেন কানেকশন, রাইট? তো আমি ডাটাবেসটা এবার কানেকশনটা ওপেন করি। ওপেন করে এইখান থেকে আমি কি নিয়ে নেব যে আমি চেক করতে পারছি কিনা, আমার চেক হয়েছে কিনা, আমি ডাটা ইনসার্ট করতে পারছি কিনা, লাভ 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 সব কিছু এইখানে মেথড থাকবে, প্রপার্টি থাকবে, সেগুলো আমরা এখান থেকে চেক করে নিয়ে যেতে পারবো, রাইট? তাহলে আমরা আমরা যদি এখানে যদি সার্চ করি যে গেট ডাটাবেস নেম, গেট ডাটা, গেট লিখি, যে কানেকশন করলে একটু যে দেখে নিচ্ছি যে কী কী মেথড আছে না আছে। ওকে ফাইন, ড্রাইভার নেম, এই যে সরি উপরে ছিল, তো চেঞ্জ করে ফেলেছি, আবার যে গেট গেট ডিবি নেম কেবলই আমাকে বললো, আবার করি,
গেট ডাটাবেস নেম, গেট ডাটাবেস নেম। তো গেট ডাটাবেস এই মেথডের মাধ্যমে আমি কি পেয়ে যাব, ডাটাবেস নামটা পেয়ে যাব। তো চলুন এই ডাটাবেস নামটা আছে কিনা আমি ডাটাবেস আমি যেটা লিখছি এই যে এনভায়রনমেন্ট বে লিখে আসছিলাম সেই ডাটাবেসটা আমি আসলে এখান থেকে রিড করতে পারতেছি কিনা। তো এইটা পারছি কিনা যাওয়ার জন্য আমি এখান থেকে লিখি যে গেট ডিবি নেম ইকুয়াল ডিবি, এই ডিবি ক্লাসটাকে ধরলাম অ্যান্ড স্কোপ রিসলিউশনের মাধ্যমে ওই গেট মেথড যে আছে সেই মেথডটাকে কল করে নিলাম। দ্যাটস ইট। এখন যদি আমার কানেকশন টানেকশন ঠিক থাকে তাহলে আমার ডাটাবেস নামটা দিয়ে দিবে। দেখি সেই ডাটাবেস নামটা দেয় কিনা। আমি যদি এখান থেকে গেট ডিবিটাকে কপি করি অ্যান্ড এখানে যদি দিয়ে দিই, ফাইন। দিয়ে দেওয়ার পরে আমি যদি এখানে একটু যাই পোস্টম্যানে, চেক করলাম, একটা এরর খাইছি ক্লাস, তাহলে ফাইন আনএক্সপেক্টেড টোকেন ক্লাস, কত আনএক্সপেক্টেড টোকেন আছে ক্লাস কানেকশনে। তো আমি চলে যাই এখানে যে ক্লাস এইখানে সেমিকলন দিয়ে নিই আমরা, ফাইন। আমরা পোস্টম্যানে চলে যাই, পোস্টম্যানে যেয়ে আবার এটাকে হিট করি, ফ্যাকাস রোড হ্যাড বিন সেট। ওকে, আমরা একটু চেষ্টা করি, ইউজ illuminate support focus db root, use illuminate। ইয়াস, আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হলো যে আমরা আমাদের এই ফ্যাকাসটাকে রান করার জন্য এটা যদি আমাদের কাজ করতে হয়, ফ্যাকার যদি কাজ করতে হয় তাহলে আমাদের বুটিস্ট অ্যাপসের ভিতর যে আমাদের ফ্যাকাসটা রান করে দিয়ে আসতে হবে। সেটা কোথায় থাকে সেটাও একটু দেখে নেন, এটা কিন্তু বারবার দেখাচ্ছি। ওকে, আরেকটা জিনিস রান করতে হবে, জ্যাম্পের ভিতরে যেতে হবে, এইচটিডক্সির ভিতরে যেতে হবে, আমার প্রজেক্টের ভিতরে যেতে হবে, যে বুটস্ট্র্যাপের ভিতরে যেতে হবে, যাব অ্যাপসটাকের ভিতরে যাব, অ্যাপসের ভিতর যেয়ে এইখানে দেখবেন এই যে ফ্যাকাস উইথ ফ্যাকার্স, এইটাকে আমরা কমেন্ট আছে এটা আনকমেন্ট তুলে দেবো। তার মানে ফ্যাকার্সের যত মেথড আছে সবগুলো কাজ করো, এখানে যা যা আছে সব কিছু কাজ করো, এটাই বলে দিলাম। ওকে, এটাও কাজে লাগবে যখন আমরা ইলুকিয়ন নিয়ে কাজ করব, তখন এটা কাজে লাগবে। এবার আমরা দেখি, চেক, স্কিল চলে আসছে। তাহলে এই ছিল ডাটাবেজ কানেকশন এবং ডাটাবেজের সাথে কাজ করার জন্য, একটা রেডিমেড করার জন্য এতটুকু। তো এবারে আমরা ডাটাবেজ ক্রিয়েট করলাম, ডাটাবেজে ডাটা ইনসার্ট করলাম এবং ডাটাবেজে ডাটা কানেকশন করতে পারছি না, কোন ডিবি ইউজ করছি সেগুলো আমরা জানতে পারলাম। নেক্সটে আমরা দেখব আমাদের আসল ডাটাবেজ অপারেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।